আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত দর্শক, যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, দেশের বাহিরে যারাই দেখবেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আর আমার ভিডিও হচ্ছে আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, দিন ধর্ম ইসলামের খেদমতের জন্য, ইসলামের পক্ষে মূলত আমি এই তথ্যগুলো তুলে ধরতেছি। সম্মানিত শুধু আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলছি যে এই বর্তমান সময়ে বাংলাদেশে যে আপনার জাদুটোনা বান কুফরি যে বিদ্যাগুলা যে চর্চা করা হচ্ছে, এগুলো কিন্তু বর্তমান সময়ে সমাজে খুব বেশি। তো বেশি হওয়ার কারণে মানুষ বুঝতে পারতেছে না কোনটা সঠিক কোনটা হালাল, অর্থাৎ হারামটাকে বেছে নিয়েছে, হালালটাকে তারা ছেড়ে দিয়েছে। যেমনিভাবে আপনার আজকে যারা সাপুরি যারা, তাদেরকে আমরা তাদেরকে মুরব্বীরা বলতো যে তারা তান্ত্রিক, সাপুরিদেরকে কিন্তু তান্ত্রিক বলতো। আর সাপুরি যারা, তাদেরকে আমরা বেদে বলি, বাদ্যা বলি, উজাও বলি, যেটা আপনারা বুঝবেন। তো এই বেদে বা বাদ্যা এরা কিন্তু হিন্দু সংগঠনের একটা অঙ্গ, হিন্দুদেরই একটা জনগোষ্ঠী এরা বাদ্যা, তাদেরকে বেদে বলা হয়। তা আজকে আপনারা দেখেন যে যেই কাজগুলা হিন্দু এবং বাদ্যাদের, সেই কাজগুলা মুসলমানের ভিতরে ঢুকে গেছে। এই জিনিসগুলো ফারাক করার জন্য, এই জিনিসগুলো বোঝার জন্য আপনাদের সাথে সর্বপ্রথম সেটা হচ্ছে যে আমার হাতে একটা পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাদ্যাদের গুরু, নামটা আপনার এখানে আছে, নামটা হচ্ছে রোজানা গুরুমা তান্ত্রিক কবিরাজ। তো এই সাপরে যারা আছে তারাও কিন্তু তান্ত্রিক। তান্ত্রিক শব্দটা যখনই শুনবেন, যে কেউ নামের আগে তান্ত্রিক থাকবে, সে নাম্বার ওয়ানের কুফরি কালামবাজ, অর্থাৎ সে মুসলমান নয়, সে কাফের। ঠিক যেমন এই যে বাদ্যা, সে কিন্তু কাফের। ঠিক তো কাফের কাফেরদের কাজ হচ্ছে বেলকিবাজি, ধোঁকাবাজি, জাদুবিদ্যার চর্চা করা। এগুলো কাফেরদের কাজ, এগুলা কি মুসলমানদের কাজ না। জাতির কাছে প্রশ্ন, এগুলা যদি কোনো মুসলমান করে, কোনো মুসলমান ধরা খায়, আলেমদের বক্তব্য অনুসারে তাদের গর্দান উড়াইয়ে দেওয়া। আমি কিন্তু ধরেও কিছু বলতে পারতেছি না। আমি কিন্তু প্রচুর পরিমাণে লোক ধরছি, মুসলমান নাম বেচা খাচ্ছে, এরকম অনেক লোক ধরছি। তবে সময়ের অপেক্ষায় তাদের বিচার আমি যাদেরকে ধরছি তাদের বিচার বাংলার মাটিতে জনগণ করবে, আমাকে কিছু করতে হবে না, ইনশাআল্লাহ। তো এই যে বেদে বাদ্যা, সবারই একটা কেন্দ্র থাকে, কালকে বলছিলাম। এখন সে যে বিদ্যাটা শিখছে কোথায় গেছে? ভারতের আসাম, ত্রিপুরা, আপনার সংক্ষেপ নাম যেটা আপনারা সবাই জানেন, কামরূপ কামাখ্যা। আপনারা একটা জিনিস ফলো করেন যে সে বাদ্যা হিন্দু, বেদে বিধর্মী, তার যে সেন্টার, সেই সেন্টারের নাম কি? কামরূপ কামাখ্যা। এবার হিন্দু দেখেন তান্ত্রিক রঞ্জিত, তো তার এই পোস্টারের মধ্যে আপনারা এখানে দেখেন, তার এখানেও আছে আপনার কামরূপ কামাখ্যা। একটা জিনিস, এই জিনিসটা একটু খেয়াল করেন যে বাদ্যা যেই স্কুলে গেছে, হিন্দুও এই স্কুলে গেছে। আর এই কাজগুলো হচ্ছে হিন্দুদের, এটা মুসলমানদের না, এটা মুসলমানদের নয়, এটা হিন্দুদের কাজ। তাহলে হিন্দুদের এই কাজের মধ্যে এই যে ভান মারা, জাদু টোনা, কুফরি কালাম, তারপরে মানুষকে বশ করা, এগুলা যে বই থেকে চর্চা করে, এরা যেখান থেকে চর্চা করে, সেগুলো কিন্তু আপনাদেরকে আবার তথ্য দেওয়া হবে এই ভিডিওর পরে। আবার এরা যে সমস্ত বই পড়ে, ওই বইগুলার ডিটেলস আপনাদেরকে আবার দেব। এখন শুধু পরিচিতিটা দেখেন, আম গাছে আম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল, কলা গাছে কলা। তাইলে আপনি কখনো কি পারবেন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে কলা গাছে লাগাইয়া দেওয়া, যে আমি লাগাই দিছি কলা গাছের মধ্যে, এবার কাঁঠালটা ঠিক থাকবে? অথবা আম গাছ থেকে আমটা পেরে নিয়ে কলা গাছে রেখে দিলাম, কলা গাছ তুমি জীবিত আছো, আমার আমটাও জীবিত থাকবে না। আম গাছে আমটা থাকলে ঠিক থাকবে, নষ্ট হবে না, কারণ গাছের সাথে গাছ, তার সাথে যেটা সম্পর্ক। তাহলে এই ফলটা আপনি আম যেমনিভাবে
এই কলা গাছে লাগবে না, কলা আম গাছে লাগবে না। এই বাইদ্যা হিন্দু আর এই যে বিধর্মী হিন্দু, বেদের কথা বলছি, হিন্দুদের কথা বলছি, এরা আর এই কাজটা যখন একটা মুসলমান করে, এই যে দেখেন এই কাজটাই যখন মুসলমান ঢুকে করে, তখন কি কোনো পার্থক্য নাই। কলা গাছের জায়গায় কলা কখনো আম গাছে যাবে না, আম গাছে আম হবে। কলা কখনো কাঁঠাল গাছে ধরবে না, কাঁঠাল ধরবে কাঁঠাল গাছে। তাহলে হিন্দু বিধর্মী যারা কাফের, এদের যে কাজ, একই কাজ সেও করে। দেখেন এই যে এখানে সে লেখছে কামরূপ কামাখ্যা থেকে সেও সেন্টার প্রশিক্ষণ প্রাপ্ত, নামটা দেখেন মোহাম্মদ ইয়াসিন, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা শুধু মিল জিনিসটা দেখেন। এই অপকর্মের কেন্দ্র হচ্ছে হিন্দুদের, বাদ্যাদের। তো সেই কর্মের সাথে স্কুল সেন্টার দেখেন। আমি কাফের যে বলছি, আমার কাফের ফতোয়াটা কীভাবে পাইতেছেন দেখেন। যে জসিম ঢালাওভাবে এরকম কাফের বললো কেন? আরে কাফের যে কেন বলছি এখন দেখেন, আপনাদেরকে ফিনিশিং দিচ্ছি। হিন্দুরা যেখান থেকে শিখছে, এই ইয়াসিন কবিরাজ দেখেন, তান্ত্রিক কবিরাজ ইয়াসিন কামরূপ কামাখ্যা থেকে সে শিখছে। তাইলে এই সমস্ত কার্যকলাপ যারা করবে, এদেরকে যদি আমি কাফের না বলি, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে জবাবদিহিতা করতে হবে। আলেম হইছিলা, আমাকে ডাকবে, আলেম হইছিলা, মানুষকে শুধরাও নাই, এই জন্য তোমার বিচার সবার আগে। ঠিক, ওই বিচারে যাওয়ার আগে দুনিয়ার থেকে নিষ্পত্তি করার চেষ্টা করতেছি। ঠিক। তাইলে মুসলমান মুসলমানের জায়গায়, কলা গাছের জায়গায়, হিন্দু হিন্দুর জায়গায়, কাঁঠাল গাছের জায়গায়, আম গাছের জায়গায়, বাদ্যার জায়গায়। তাইলে আপনি কেমনে বলেন হিন্দু মুসলমান ভাই আমরার তোমরার ভেদাভেদ নাই? তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন। তো এই বিষয়ে আপনার ওই যে তান্ত্রিকদের যে এরা কোথায় চর্চা করে, এগুলো আবু তোহা আদনান ভাইরাল বক্তা বাংলাদেশের। কারণ সুন্নি আলেম একজন আমি পাচ্ছি না এগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য, বাংলাদেশ আমি এখনো পাই নাই। আমি একমাত্র একজন ব্যক্তি, দরবারে বারিয়া শরীফের গোলাম। আমি একজন ব্যক্তি যে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এই তান্ত্রিক কবিরাজ, এই কাফেরদের বিরুদ্ধে আমি এটার কাজ করতেছি বর্তমান সময়ে এদের বিরুদ্ধে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো লোক পাচ্ছি না, আলেম পাচ্ছি না। এই জন্য অন্যান্য আকীদার আলেমদের ওয়াজগুলো দিতে হচ্ছে। এটা খুব দুঃখজনক বিষয়, ঠিক, অনেক দুঃখজনক বিষয়। আমি এই ভিডিওগুলো দেওয়ার আগে ভাবছিলাম যে অনেকে বলবে সে সুন্নি আলেম এবং তাদের ওয়াজগুলো দেয় কেন? আরে তোমরা তো কি জানি কয় ডিম খাইয়া বসে আছো করে, ডিম খাইয়া মুরগির মতো ডিম পারো আর ডিম খাও। তাহলে তোমরা এগুলোর বিরুদ্ধে কথা বললে তোমাদের ক্ষতি হবে, ক্ষতি করবে, অমুক করবে, তমুক করবে, এগুলো কিন্তু ইসলাম বলে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন গর্দান দিয়েছে। তাহলে কেমন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা করি? প্রিয় দর্শক, আবু তোহা আদনানের ভিডিও থাকবে আমার ভিডিওর পাশে, ওই ভিডিও থেকে দেখবেন এদের কার্যকলাপ, এরা কি করে, কোত্থেকে শিক্ষা অর্জন করে। তো এই ভিডিও এই পর্যন্তই। দেখার পরে ভালো লাগলে কমেন্টে জানাইলে আপনাদেরকে মানে আরও তথ্য দিতে আমি উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ।